হ্যালো বন্ধুরা, তো আমি চিকেন তন্দুরি রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটাই দেখো বন্ধুরা। তো আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লেবু, জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ কালারের জন্য আমি নিয়েছি। চিকেনগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, আমার ঘরে চিকেন নিয়ে এসেছিলো। সেই চিকেনের থেকে ছেলে বায়না করলো, তার থেকে আমি 4 পিস উঠিয়ে রেখেছিলাম, যেহেতু ছোট ছোট হয়ে গেছে চিকেনগুলো। এর মধ্যে সমস্ত মশলা, টক দই, একটু সরষের তেল, গোলমরিচ গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পরে সুন্দর যখন ম্যারিনেট হয়ে যাবে, তখন আমি ফ্রিজ থেকে বার করব। 4-5 ঘন্টা পরে বার করব ফ্রিজ দিয়ে। বার করার পরে আমি এটা নর্মালে রাখবো। রেখে আমি কড়া বসিয়ে দিয়ে কড়া বসাবো। এবারে কড়া বসিয়ে কড়ার মধ্যে একটু সাদা তেল আর ওর মধ্যে একটু বাটার দিয়ে দেব। দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নেব। তা চিকেনগুলো অনেকটাই মানে সিদ্ধ হয়ে আছে, আরও এপিট ওপিট করে সিদ্ধ মানে অনেকটাই হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো আমার তার ছিল না, ছেলে বায়না করলো। তো আমি, বাচ্চা বায়না করলে কি করব, করে তো দিতেই হবে। তো আমি রুটি ভাজা তার দিয়েই আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়ে ওর মধ্যে এপিট ওপিট করে চিকেনগুলোর গায়ে একটু ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে নিয়ে এপিট ওপিট করে সুন্দর করে আমি পুড়িয়ে নিলাম। এখন অসাধারণ হয়েছে দেখতে। আর এর জন্য একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য কাঁচা লঙ্কা, আদা আর লেবুর রস, ধনেপাতা দিয়ে চাটনিটা বানিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো ওতে অবশ্যই লাইক কমেন্ট করে বলবে আমাকে। তোমরা ঘরে একবার হলেও ট্রাই করবে এরকম।